আমরা মনে হয় একটা সংকটের দিকে যাচ্ছি। সর্বত্র সংকট, প্রতিদিন বিভিন্ন ধরনের অঘটন শুনতে পাচ্ছি, কারো উপরে হামলা, দেশে বিদেশি চক্রের আনাগোনা, দেশীয় বিভিন্ন রকমের ষড়যন্ত্র। দেশে একটা থমথমে ভাব মনে হচ্ছে, কি যেন একটা ঘটতে যাচ্ছে, কি যেন একটা হতে যাচ্ছে। নিরাপত্তার অভাব মনে করছি আমরা। এবং তাছাড়া অফিস আদালত কেমন যেন থমকে আছে, তারা স্পিডি না, অনেক কিছু পেন্ডিং দেখা যায়। এবং বিশেষ করে শিক্ষকদের অবস্থাটা খুবই খারাপ অবস্থা। তারা কোনো স্বস্তি পাচ্ছে না। শ্রেণীকক্ষে ছাত্রদের যে একটা শিক্ষাদান নিয়ে স্বাধীনভাবে করতে পারছে না। আবার কোনো শিক্ষক বিভিন্নভাবে হেনস্থা হয়ে রাস্তায় ঘুরছে, অফিস আদালতের দ্বারস্থ হচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। সরকার বিভিন্ন আদেশ দিচ্ছে, বিভিন্ন চিঠি দিচ্ছে, কেউ মানছে না। আমরা একটা গভীর একটা সংকটের দিকে যাচ্ছি। এবং আমরা মনে হয় একেবারে চুপচাপ মনে হয়, সব সাইলেন্ট, কিন্তু তার মধ্যে আমরা প্রতিদিন কোনো না কোনো অঘটন, কোনো না কোনো ঘটনা, এগুলো আগেও ছিল, তবে এখন যেন কেমন একটা থমকে যাওয়া অবস্থায় মধ্যে আমরা আছি। এবং এই অবস্থার থেকে আমরা মুক্তি চাই। এবং বিশেষ করে শিক্ষাঙ্গন খুবই একটা অস্থির অবস্থা। শিক্ষাঙ্গনে এই কলেজের সাথে ওই কলেজের দ্বন্দ্ব, এই প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীরা পরীক্ষা বর্জন, বিভিন্ন রকমের দাবি দাওয়া, এটা সেটা, অর্থাৎ একটা অনাসৃষ্টির মতো হতে যাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। তাই সরকারের প্রতি আহ্বান জানাবো, সরকারকে কঠোর হওয়ার জন্য। সরকার যাতে আরও কঠোর হন এবং সেখানে যত সংকট আছে সেগুলো সুষ্ঠুভাবে দেখা, এবং শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী সবাই যাতে সুষ্ঠুভাবে তাদের কাজ করতে পারেন, এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা একটা মহা সংকট সামনে লক্ষ্য করছি। সবাই আশা করি আমার এই কথা সরকার অবশ্যই আমলে নেবে এবং একটা ভালো অবস্থায় আমরা যাব ইনশাআল্লাহ।